ওয়েলকাম ব্যাক। এই পুরো লেসন 10 জুড়ে আমরা একটি কনসেপচুয়াল ব্রিজ তৈরি করেছি। আমরা দেখেছি ডর্কিং, রিকনাইসেন্স এবং একটি অ্যাকচুয়াল অ্যাটাকের মধ্যে কানেকশনটা ঠিক কোথায়। আমরা দেখেছি কিভাবে ডর্কিং দিয়ে খুঁজে পাওয়া গেট ফোল্ডার, একটি এসকিউএল সিনট্যাক্স এরর বা একটি এক্সপোজড এপিআই কি ইঞ্জিনিয়ারিং নলেজের সাহায্যে একটি ফুল সিস্টেম কম্প্রোমাইজে পরিণত হতে পারে। কিন্তু এই কোর্সটি ছিল ডর্কিং এর, যা সাইবার কিল চেনের প্রথম ধাপ, রিকনাইসেন্স। তাহলে তোমার জার্নির নেক্সট স্টেপ কি? ওয়্যার টু গো ফ্রম হেয়ার? এই কোর্সটি হলো তোমার সিকিউরিটি জার্নির ফাউন্ডেশন। এর পরের লজিক্যাল ধাপগুলো হলো ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি এবং পেনিট্রেশন টেস্টিং। চলো কানেক্ট করা যাক। এই ডর্কিং কোর্সে তুমি ইনটেক্সট, কোট, এসকিউএল, সিনট্যাক্স এরর, আনকোট, ডর্ক ব্যবহার করে একটি ভালনারেবল ইউআরএল খুঁজে বের করতে শিখেছো। তোমার পরবর্তী পেনিট্রেশন টেস্টিং কোর্সে তুমি শিখবে এথিক্যালি কিভাবে ওই ইউআরএলটির ওপর এসকিউএল ইনজেকশন অ্যাটাক চালাতে হয়। তুমি শিখবে কিভাবে ডেটাবেসের ভার্সন বের করতে হয়, টেবিলের নাম বের করতে হয় এবং শেষ পর্যন্ত ডেটা ডাম্প করে কোম্পানিকে দেখাতে হয় যে এই হলো তোমার ভালনারেবিলিটির প্রমাণ। এই কোর্সে তুমি ফাইল টাইপ ইএনভি দিয়ে একটি এপিআই কি খুঁজে বের করতে শিখেছো। তোমার পরবর্তী ওয়েব সিকিউরিটি কোর্সে তুমি শিখবে কিভাবে ওই এপিআই কিটি ব্যবহার করে সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হয়, সেটির পারমিশন লেভেল কি কি তা টেস্ট করতে হয় এবং কি কি সেন্সিটিভ ডেটা অ্যাক্সেস করা যাচ্ছে তা বের করতে হয়। এই কোর্সে তুমি আইএন ইউআরএল লগ ইন দিয়ে লগ ইন পেজ খুঁজেছো। তোমার পরবর্তী কোর্সে তুমি শিখবে কিভাবে ওই লগ ইন ফর্মটিকে ক্রস সাইট স্ক্রিপ্টিং, এক্সএসএস বা সিএসআরএফ এর মতো অন্যান্য অ্যাডভান্সড অ্যাটাকের জন্য টেস্ট করতে হয়। তাহলে মূল শিক্ষাটা কি? এই ডর্কিং কোর্সটি তোমাকে শিখিয়েছে কিভাবে পটেনশিয়াল ভালনারেবিলিটি বা খোলা দরজা খুঁজে বের করতে হয়। আর তোমার ফিউচার কোর্সগুলো তোমাকে শেখাবে কিভাবে এথিক্যালি ওই দরজাগুলো টেস্ট করতে হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সেগুলোকে কিভাবে বন্ধ করতে হয়। আমরা ফিউচারের প্ল্যান বুঝলাম, কিন্তু এই কোর্সটি শেষ করার আগে একজন প্রফেশনাল হিসাবে আমাদের এখনো একটি ধাপ বাকি আছে। আমরা যে এই ডর্কিং অডিটটা করলাম, এই তথ্যগুলো দিয়ে আমরা কি করব? পরবর্তী লেসনে আমরা আমাদের প্রফেশনাল ওয়ার্কফ্লো এবং ডকুমেন্টেশন নিয়ে কথা বলবো।